আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ দেশের সর্বত্র রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১,০০০-এর বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতে ৪৪৯ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী ১৮ জুলাই দলীয় কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের নির্দেশে পুলিশ বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে আটক হওয়া এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্বন্ধে তথ্য সংগ্রহ শুরু করেছে। কলকাতার জোকা আইআইএমে এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পরমানন্দ তপুয়াকারকে ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় আইআইএম এর কাছে রিপোর্ট চেয়েছেন। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় স্ট্রোক, হৃদরোগ ও ডায়াবেটিক রোগীদের ওষুধ সরবরাহের জন্য রাজ্য সরকার উন্নত স্বাস্থ্য নামে একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে। সবুজ বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ বন মহোৎসবের সূচনা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ ৪৭টি জায়গায় অনুষ্ঠিত হয়েছে ১৬তম রোজগার মেলা। দেশের অন্যান্য জায়গার সঙ্গে পশ্চিমবঙ্গেও ৩টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১,০০০-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন ও তাদের মাধ্যমে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সংকল্পবদ্ধ। রোজগার মেলা তারই প্রমাণ। ভারতের দুই শক্তি, গণতন্ত্র ও জনবিন্যাস দেশের পক্ষে বিশেষভাবে সুবিধাজনক বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। भारत के पास दो असीमित शक्तियां, एक डेमोग्राफी, दूसरी डेमोक्रेसी। युवाओं का यह सामर्थ्य भारत के उज्जवल भविष्य की सबसे बड़ी पूंजी भी है और गारंटी भी है। हमारी सरकार इसी पूंजी को समृद्धि का सूत्र बनाने में जुटी है। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতে আয়োজিত হয় এই রোজগার মেলা। কলকাতায় শিয়ালদায় বিসি রায় অডিটোরিয়ামে ২১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে রোজগার মেলায় ১৫৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শিলিগুড়ির কাশ্মীর কলোনির রেল অডিটোরিয়ামে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী অজয় টামটা ৭৯ জনের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন। অন্য এক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়ক উন্নয়নের জন্য রাজ্য সরকার জমি দিলে কাজ ত্বরান্বিত হবে। स्टेट गवर्नमेंट की जमीन हमको स्टेट गवर्नमेंट देती है और हमको लैंड एक्विजिशन में स्टेट गवर्नमेंट हमको मदद करती है, जो कि बहुत लंबे समय तक उसको पेंडिंग रख रही है। राज्य सरकार कृपया करके उसको पेंडिंग न करके तत्काल उसमें कार्रवाई करे। हमारे अधिकारी भी लगातार निरंतर यहाँ के सेक्रेटरी से बात कर रहे हैं, मगर उसका लाभ हमको जल्दी जल्दी राज्य सरकार नहीं दे रही है। বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ১৮ জুলাই এ রাজ্যে আসছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, বিহারের মতিহারি থেকে দুপুরে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে গিয়ে জনসভায় অংশ নেবেন। কিছু সরকারি অনুষ্ঠানের পর তিনি ৩টের সময় দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আমাদের দলীয় সভায় অংশগ্রহণ করবেন। রাজ্য সরকারের নির্দেশে পুলিশ বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে আটক এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্বন্ধে তথ্য সংগ্রহ শুরু করেছে। রাজ্যের কোন পরিযায়ী শ্রমিকের আটকের খবর পেলে তার সত্যতা যাচাইয়ের জন্য প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ, কর্মসাথী পোর্টাল, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিকের পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের জন্মের শংসাপত্র, জমির দলিল, বাবা মার ভোটার কার্ড সংগ্রহ করে সংশ্লিষ্ট রাজ্যের জেলা প্রশাসনের কাছেও সেই তথ্য পাঠানো হচ্ছে। এদিকে গত ১৭ জুলাই ওড়িশার ঝারসুগুড়া জেলায় বাংলাদেশি সন্দেহে আটক ৪০৩ জন পরিযায়ী শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম জানিয়েছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলেজ স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সুমন পাল সহ নেতৃবৃন্দ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতায় জোকা IIM এ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত পরমানন্দ তপুয়াকারকে আজ আলিপুর আদালতে তোলা হলে তাকে 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গতরাতে পুলিশ IIM ক্যাম্পাস থেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দকে গ্রেপ্তার করে। প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী ও সিকিউরিটি ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত সন্ধ্যায় পেশায় মনোবিদ ওই তরুণীকে কাউন্সেলিং এর নাম করে কলেজ ক্যাম্পাসে বয়েজ হস্টেলে ডেকে পাঠানো হয়। পরে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অচৈতন্য করে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ক্যাম্পাসে ঢোকার সময় ওই তরুণীকে ভিজিটার্স বুকে সই করতেও দেওয়া হয়নি। সংজ্ঞা ফিরে পেয়ে তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত, সামাজিক মাধ্যমে তাদের পরিচয় হয় বলে জানা গেছে। পুলিশ বয়েজ হস্টেলের ওই ঘর থেকে নমুনা সংগ্রহ করেছে। এদিকে তরুণীর ওপর কোনো নির্যাতন হয়নি বলে তার বাবা দাবি করেছেন। এই দাবির প্রেক্ষিতে কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিষয়টি এখনো স্পষ্ট নয়, তবে সত্যি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার IIM জোকার ঘটনায় ওই প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে রিপোর্ট চেয়েছেন। শ্রী মজুমদার জানান, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে। যা ব্যবস্থা নেওয়া পুলিশ নেয়। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, সমস্ত কর্মচারী কাজের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায়, ওখানে বিল্ডিং তৈরি সব তৃণমূলের লোকেরা পায়, তৃণমূলের লোকেরা পায়। আমি ডাইরেক্টরের সাথে কথা বলছি, ডাইরেক্টরকে বলেছি রিপোর্ট তৈরি করে আমাকে দেওয়ার জন্য। অফিসিয়ালি পদ্ধতিতে এগোনো হবে। ল অ্যান্ড অর্ডার, ইট ইজ এ ল অ্যান্ড অর্ডার ম্যাটার। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, ধর্ষণ খুনের মতো ঘটনা এখন এ রাজ্যের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে আরো নজরদারি বাড়ানো হোক। কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয়, তারা যেন ধর্ষণের শিকার না হয়, তার জন্য আমাদের ফুলপ্রুফ মেজার নিতে হবে। পূর্ব মেদিনীপুরের খেজুরির ভাঙনবাড়ি গ্রামে জোড়া মৃত্যুর ঘটনায় আগামী সোমবার বিজেপি খেজুরি বন্ধের ডাক দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। উল্লেখ্য, গত শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পর সকালে ওই এলাকার কাছেই দুই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম সুধীর পাইক ও সুজিত দাস। মালদার ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেস নেতা আবুল কালাম আজাদকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনায় শাসক দলেরই পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা হল কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুল শেখ, তার ভাই সাইদুল এবং 2 ঘনিষ্ঠ সহযোগী ইমারত শেখ ও শহীদ শেখ। তাদের আজ মালদা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মালদার মানিকচক থানার শেখপুরা গ্রামে 2 দিন ধরে নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। মুস্তারা বিবি নামে বছর 34-এর ওই মহিলা গত 9 তারিখ রাতে হঠাৎই নিখোঁজ হয়ে যান। স্ট্রোক, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো গুরুতর সংক্রামক স্ট্রোক, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো গুরুতর অসংক্রামক রোগের ওষুধের খাতে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নতুন প্রকল্প শুরু করতে চলেছে। উন্নত স্বাস্থ্য নামে এই প্রকল্পে 70% খরচ বা 4000 কোটি টাকা বহন করবে বিশ্ব ব্যাংক, বাকি 30% দেবে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, 2024-25 অর্থবর্ষে এই খাতে কেন্দ্র সামান্য কিছু অর্থ দিলেও একাধিকবার অনুরোধ সত্ত্বেও তারপর আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি। সেই কারণে রাজ্যে এইসব ওষুধ কেনা নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে। সবুজ বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে বন মহোৎসবের সূচনা হয়েছে আজ। কলকাতা বিধাননগরে অরণ্য ভবনে সকালে 2টি ট্যাবলোর যাত্রার সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আগামী 20 জুলাই পর্যন্ত পরিবেশ নিয়ে মানুষদের সচেতন করবে এই ট্যাবলো দুটি। গাছ লাগিয়ে সবুজায়নের আহ্বান জানান মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বার্তায় বলেন, পরিবেশ বাঁচানোর লক্ষ্যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ভারতেই প্রথম চালু করা হয়। মোট বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ 2011 সালে যেখানে ছিল 13.38%, 2023 সালে তা বেড়ে হয়েছে 22%। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। মনসুন ট্রাপ আমাদের রাজ্যের কোনটাই দিয়ে পাস করছে, তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যেহেতু মনসুন ট্রাপ রয়েছে এবং মনসুন ফ্লোটা রয়েছে,
সেই জন্য আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই সব কটা জেলাতেই প্রতিদিন হালকা এবং মাঝারি বৃষ্টিপাত পাবই। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। পশ্চিমবঙ্গ সহ দেশের সর্বত্র রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 51,000-এর বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতে 449 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী 18 জুলাই দলীয় কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। স্থানীয়